হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর যাচ্ছি একটু কেনাকাটার জন্য। মানে কেনাকাটা বলতে কি, আমাদের ওপরের যে বাথরুমটা আছে, তো দোতলার বাথরুমের জন্য একটা কোমোড কিনতে যাচ্ছি। তো এর আগে অনলাইন থেকে একটা অর্ডার করা হয়েছিল, তো সেটা কি হয়েছিল আমরা বুঝতে পারিনি, পি টাইপ না এস টাইপ। তো আমরা এস টাইপ ভুল করে অর্ডার দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার হচ্ছে ওটাকে রিটার্ন করতে হয়েছিল, যেহেতু বাথরুমের যে পাইপটা আছে ওটা পি টাইপের আছে। তো ওর জন্য আবার আমরা এখানে যাচ্ছি, হাই রোডের ওখানেই অনেক কটা দোকান আছে, অনেক কটা মার্বেল আর এর দোকান আছে। তো এখানে চলে এসেছি পাল মার্বেলে। তো এর ভিতরে দেখবো আমরা, এখান থেকে আমরা ওই মার্বেলগুলো অর্ডার করেছিলাম, সিঁড়ির মার্বেলগুলো। তো এখানেই চলে এসেছি, আমাদের একটা পছন্দও হয়েছে। ওই যে সামনে যে দেখছো সাদাটা, ওই সাদাটা বেশ আমাদের পছন্দ হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাদাটা একটু ডিসপুট বেরিয়েছে, মাথার কাছে একটুখানি ফাটা টাইপের ছিল। আর হচ্ছে এই যে সাদাটা দেখাচ্ছি, এই সাদাটা আমরা এরকমই পুরো সেটই অর্ডার করার মানে নেওয়ার ইচ্ছা আছে আর কি, মানে ওপরটা নিচের সেট। আর এই টাইলসটা দেখছো, টাইলসটা কত সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব সুন্দর লাগছে। যখন ঘরের টাইলস কেনা হয় তখন থাকে না এরকম। তো যাই হোক, ওটা আবার ভিতরে দেখতে গিয়েছিল যে এক্সট্রা আরেকটা আছে না কীরকম, কিন্তু ওরকম ছিল না। দুর্ভাগ্যবশত আমাদের এখান থেকেও নেওয়া হলো না। তারপরে আমরা আরও অনেক দুটো দোকান খুঁজেছি, সেই দোকান দুটোতেও ছিল না। কি পটিও করে দেবে নাকি? পটি করে চেক করবা যে জল যাচ্ছে কি। তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে এসে দেখো সোনামা, দেখো কত সুন্দর দুষ্টুমি করছে, এখানে জেগেছিল আর আমি ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম। আর করছে না। ঘুমু ঘুমু করে। এখানে দেখো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আবারও ঘুমিয়ে পড়ছিল আস্তে আস্তে। দেখো ঘুমিয়েই পড়লো লাস্ট ফিনিশিং। হে গাইস, তো ভাবছিলাম অনেক দিন এই একই রকম হেয়ারস্টাইল দেখতে দেখতে বোরিং হয়ে গেছো, তাই না? আমিও বোরিং হয়ে গেছি। সো আজ ভাবলাম যে একটু নিজেকে যত্ন নেওয়া যাক, হেয়ারস্টাইলটা পাল্টানো যাক। এই রোজকারই একই ব্যস্ততার মধ্যে আমাদের নিজেদের প্রতি যত্ন নেওয়াই হয়ে ওঠে না। আবার বাজেটেরও কথা ভেবেও কান্না পাই যে এত এত টাকা হাত থেকে চলে যাবে, মেয়েরা জমানো টাকা খরচ করাই একটু গিফটে, তাই তো? বাট ডোন্ট ওয়ারি, সবার পকেটের কথা চিন্তা করে এখন সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে চলে এসছে এসজি মেকওভার। নিয়ে চলে এসছে হিউজ ডিসকাউন্ট, সাথে থাকছে টোটালি ফ্রি সার্ভিস। কে কে সেই ফ্রি সার্ভিস পাবে ডিটেলসে পরে বলছি। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সো লেটস গো। তো এই যে দেখছো এসজি মেকওভার ফ্যামিলি সেলুন, তো এটা একটা লাক্সারিয়াস সেলুন। তো এখানে অত্যাধুনিক মেশিন দ্বারা সব রকম ট্রিটমেন্ট করানো হয়। আর মানে কৃষ্ণনগরে প্রথমবার এরকম অত্যাধুনিক মেশিন দিয়ে ট্রিটমেন্ট করানো হয়। আর আমার যে যে হাইলাইটটা হবে, তো আমি বেসিক্যালি হাইলাইট করানোর জন্যই এসেছি। তো আমি যে হাইলাইটটা করবো ওটা একটু অ্যাশ কালারের মধ্যে। আর ওই হাইলাইট মানে যে কালারটা এই মেশিন দ্বারা শোকানো হবে, তোমরা বুঝতে পারছো? তো ড্রাই করা হবে একদম মেশিন দ্বারা, হচ্ছে মানে অ্যাপ্লাই করা হচ্ছে হ্যান্ডে, বাট ড্রাই হবে মেশিনের সাহায্যে। তো এই দেখো মেশিনটা নিয়ে চলে এসছে। তো এখানে একটা লেজার একটা লাইট আছে, ওই লাইটের দ্বারাই একটা হিট বেরোচ্ছে। তো যাই হোক, ওইটার মানে এইটা দিয়েই হেয়ারটাকে শোকানো হবে এখানে। তো কৃষ্ণনগরে এই প্রথমেই আমি দেখলাম। তো এর আগে অনেক পার্লার অনেক সেলুনে ভিজিট করেছি, বাট এই ফার্স্ট টাইম এখানেই দেখলাম যে এরকম মেশিন দ্বারা মানে এখানে সব ট্রিটমেন্ট করানো হচ্ছে আর কি, সার্ভিসগুলো দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে এখানে টোটালি ফ্রি সার্ভিস পাবে তোমরা। তো সেগুলো কি তোমাদেরকে একবার বলে দিই চলো। তো সার্ভিসটা হচ্ছে যাদের ফেসবুকে 5,000+ ফলোয়ার্স আছে তাদের জন্য পেডিকিওর বা ম্যানিকিওর একদম টোটালি ফ্রি। তো ওটা লিমিটেড টাইম ছিল, আমি যেদিন গিয়েছিলাম সেদিনই লাস্ট ছিল, আমি জানতাম না। তো আমি হচ্ছে পেয়ে গিয়েছিলাম সেই ফ্রি সার্ভিসটা। আর তোমাদেরকে আর একটা কথা বলি যে আমি যে হাইলাইটিংটা করেছি এর সঙ্গে আছে দুটো ইয়েলো ওয়াশ টোটালি ফ্রি। আর মানে দুটো ইয়েলো ওয়াশ ফ্রি, এর সঙ্গে হেয়ার কাটিংও ফ্রি ছিল এর সঙ্গে। কিন্তু যে
যেদিনকে আমি ওয়াশ করাতে আসবো সেদিনই হেয়ারটা কাটিং করব। আর তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তো কেমন লাগলো বলো, আমার হেয়ার কালারটা সুন্দর হয়েছে তো? আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস জানিও প্লিজ। তো এই যে বাড়িতে এখন চলে এসেছি, এখন এসে আরেকবার আমি ভালো করে সিরাম অ্যাপ্লাই করে নিয়েছিলাম চুলে। আর তারপরে এই যে শাসা তো অর্ডার করে দিয়েছিল ওয়াও মোমো থেকে একটা মোমো। তো এটা হচ্ছে চিকেন ডিলাইট প্যান ফ্রাই মোমো। তো এটা অর্ডার করে দিয়েছিল, তো বাড়িতে দিয়ে চলে গিয়েছে। এটা ছিল 219 টাকা মতন দাম ছিল। আর বাড়িতে একদম জাস্ট 10 মিনিটসের মধ্যে, 10 মিনিটসও হয়নি বোধহয়, মানে এত তাড়াতাড়ি যে ডেলিভারি দিয়ে দিয়েছে অর্ডার করার সঙ্গে সঙ্গে, তোমাদেরকে কি বলবো। তো এটা এখন ওপেন করা যাক, তোমাদেরকে ওপেন করে আমি দেখাচ্ছি চলো। শাসা তো এর আগে অফিসে অর্ডার করে খেয়েছিল একবার, তো বলেছিল যে বেশ ভালোই খেতে। আমি কোনোদিনও টেস্ট করিনি, এই ফার্স্ট টাইম। তো এই দেখো এর সঙ্গে একটা টিস্যু দিয়ে দিয়েছে, যার ভেতরে লেখা আছে ওয়াও চিকেন আর কি ওয়াও মোমো কিছু একটা লেখা ছিল, আর একটা স্পুনও দিয়ে দিয়েছিল এর সঙ্গে। এবার চলো ওপেন করি। তো দেখো কালারটা জাস্ট অপূর্ব ছিল, মানে এত সুন্দর দেখতেই লাগছে, মনে হচ্ছে যে মানে খেতে কত সুন্দর লাগবে। কিন্তু আমরা খেয়েছিলাম জাস্ট ওয়াও, খুব সুন্দর লেগেছিল। বাচ্চাদের পক্ষে একটুখানি কেননা খুব ঝাল আছে একটু, বাট বড়দের পক্ষে একদম বেটার। তো বাড়িতে চলে এসেছি, এসে দেখো এখন হচ্ছে স্ট্রেটনিংটা একটু হয়ে যাচ্ছে, মানে একটু কেমন একটা হচ্ছে। যাই হোক পুজোর সময় বুটক্স করাবো, তখন আবার আলাদা হয়ে যাবে। যাই হোক এখন চলে এসেছি চা খাবো। আর দেখলেই যে শাসা তো মোমো নিয়ে এসছে, অর্ডার করেছিল, বাড়িতে এসে দিয়ে গেল। তা হচ্ছে কি আমি এখানে কথা বলছি, আর এদিকে আর একজনা আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে, জানি না কেন কি দেখছিল। দেখছোটা কি? ও ভুঁড়িটা ঢুকিয়ে নিল। আমি যে ভিডিওটা ওদিকে করেছি, ও ভুঁড়িটা টেনে ধরে রেখে দিয়েছে। কতক্ষণ আর কতক্ষণ টেনে রাখবে বলো? পটি করছে, আর একজনা পটিতে বসে পড়েছে। তো তোমরা জানিও হেয়ার কালারটা কেমন হয়েছে। আমি জানি এরকম এখন অতটাও বোঝা যাচ্ছে না, এই আলোতে বোঝা যাচ্ছে না। ঝটপট চাটা খেয়ে নি, সেই সন্ধ্যের থেকে, মানে সেই বিকেলে গিয়েছি। কটার সময় গেলাম? 4:45 নাগাদ গিয়েছি। আর এই যে বাড়িতে ফিরলাম 10:15 না, হ্যাঁ 10:15 না, 9:30। হ্যাঁ হেয়ার কালার করেছি, দেখেছো তো। পাপান আবার বলছে যে আবার বলো যে হেয়ার করেছি, হেয়ার কালার করেছি। ওখানে গিয়ে বক 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 করে যাচ্ছিলো, সমানে দুষ্টুমি করছিল, মাঝে মধ্যে আমার ভিডিও করছিল, এই করছিল। তো এখানে চা নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে সন্ধ্যাবেলায় চিড়ে মুড়ি বাদাম ভেজেছিল, তা সেটা রেখে দিয়েছে কোটোতে করে। আমরা আবার খাবো এখন চা দিয়ে। কানে কানে বাটি করে মোমো নিয়ে নিয়েছে। আমার পাপান এখন পড়ছে, লিখছে, দেখো তোমরা সবাই। নবগ্রহ, নবগ্রহ না নবগ্রহ, ঠিক করে উচ্চারণ করে। আচ্ছা ঠিক আছে, নাও লেখো লেখো, ওর মুখ দিয়ে আর বেরোয় না, নবগ্রহ লেখো। আর এখানে বাবা এই যে অনেক দোকান বাজার নিয়ে চলে এসছে করে, একদম প্যাকেটের ভেতরেও আছে। আর দেখো টেবিলের ওপরে সব সাজিয়ে রেখেছে। এবার আমি সব জায়গার জিনিস জায়গায় গুছিয়ে ফেলবো টুকটুক করে। আর এখানে সবজিও নিয়ে এসছে কিছু, আর লাউ চাল কুমড়োগুলোও নিয়ে এসছে। আর তারপরে আমরা এই দেখো ওই 10টা নাগাদই আমরা আবার চাটা খেয়ে আবার একটু বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখবো বলে। পাপান বললো যে একটু গণেশ ঠাকুর দেখবে, তো ওর জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম। তো একটা ঠাকুর দেখলাম, এবার যাবো আর একদিকে। তো চলো যাই, আস্তে আস্তে ঠাকুর দেখি, তোমাদেরকেও তার সঙ্গে আমার ঠাকুরগুলো দেখাই। চলো দেখো শোনা, কত বড় ঠাকুর, গণপতি বাপ্পা। থাকবে তারপর আবার দেখছি কতগুলো ঠাকুর বিসর্জন হচ্ছিল। আর সামনে একটা ঠাকুর আসছে, দেখবে তোমরা, একটু পরেই দেখাবো যে সাঙে করে আসছে ঠাকুরটা। এখানে কত ব্যঞ্জন পার্টি। যাই হোক, মানে এটা ছিল গণেশ পুজোর পরের দিনের ভিডিও। তো এই দেখো একটা ঠাকুর যাচ্ছে,
খুব সুন্দর লাগলো। এবার মানে বিসর্জনও দেখে নিলাম, ঠাকুরও দেখছি একদিনে, কি অবস্থা বলো। তাহলে এবার যাবো একটুখানি, মানে ঘুরতে ঘুরতেই যাবো, চলো যাই ফটফট করে একটুখানি আগের দিকে, মানে যতটা যাওয়া যায় আর কি, ঠাকুর আসছে যত দূর তত দূরই যাবো, চলো। আর এই যে চলে এসে বলতে বলতেই যে এই তোমাদেরকে বললাম না যে সাঙে করে আসছে ঠাকুরটা, তো অনেক কটা ঢাক ছিল, প্রায় এটা বোধহয় 51টা ঢাক ছিল মেবি। যাই হোক, এটা ছিল শক্তিনগরের দিকে। এরা আবার মানে কিছুতে আবার ফার্স্টও হয়েছে, মানে হয় প্রতিমা মানে মূর্তিতে বা কিছুতে একটা ফার্স্ট হয়েছে। তো সেটা আমার ঠিক মনে নেই, ওরা বলছিল, অ্যানাউন্স করছিল। আর এই দেখো কত বড় ঠাকুরটা, এই প্রথমবার আমি দেখলাম যে গণেশ ঠাকুরের সঙ্গে করে যাচ্ছে। তো এতদিন রাসের চাকা করেই দেখেছি, কিন্তু কৃষ্ণনগরে আগে গণেশ পুজো হতো না বললেই চলে, খুব কম সংখ্যক, দু একটা হতো। আর এখন অনেক কটা ঠাকুর হচ্ছে, এই বছর তো অনেক কটা ঠাকুর হয়েছে, আর অনেক কটা ঠাকুরই কাঁধে গিয়েছে। এটা ছিল ফার্স্ট দেখা আমার, তো এর পরের দিনও গিয়েছে কাঁধে করে। যাই হোক, ভিডিওটাকে আজকের মতন এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে।